ভুলেও এই শবে বরাতে আমরা 5টা কাজ করব না। বলেন সবাই, ভুলেও আমরা শবে বরাতে কয়টা কাজ করব না? 5টা কাজ করব না। যদি কেউ 5টা কাজ করেন তাহলে সে অন্যায় পথে চলে যাবেন, সে ভুল পথে চলে যাবেন। এই তাৎপর্যপূর্ণ রাতটাকে আপনি নষ্ট করে দিবেন। এত বড় গুরুত্বপূর্ণ একটা রাতকে আপনি একেবারেই আপনার জীবন থেকে নস্যাৎ করে দিবেন যদি 5টা কাজ আপনি করে বসেন। তাহলে 5টা কাজ আমরা ভুলেও করব না। রাজি আছি ইনশাআল্লাহ? 1 নম্বরের কাজ, খেয়াল করেন কথাটা, গুরুত্বপূর্ণ কথা। 1 নম্বরের কাজ হলো লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত। এই রাতে আমরা 5টা কাজ ভুলেও করব না। তার মধ্যে অন্যতম একটি কাজ হলো আমরা মসজিদে আলোকসজ্জা করব না। বলেন কি করব না? মসজিদে আলোকসজ্জা করা যাবে? আমাদের ম্যাক্সিমাম ঢাকা শহর সহ বিভিন্ন অঞ্চলে শবে বরাতে মসজিদ কি করে? লাইটিং করে, জিগজাগ বাতি জ্বালায়, পুরা মাজার বানায় ফেলায়। এটা জায়েজ আছে নাকি? বলেন জায়েজ নাই। মসজিদের টাকা দিয়ে এইভাবে অপচয় করা, এটা শবে বরাত নয়, অন্য সময়ও জায়েজ নাই। আর কি করে তুমি শবে বরাতে এই কাজটা করো? এই কাজ করা যাবে না। আলোকসজ্জা। 2 নম্বর আরেকটা আলোকসজ্জা করেন আপনারা কবরস্থানে। পাশে এখানে একটা কবরস্থান আছে না নাই? কবরস্থানগুলো ওই দিন সবাই মিল্লা টাকা উঠায়, চাঁদা তুইলা, এরপরে পুরা এলাকা ঝিকঝাক বাতি জ্বালায় কবরস্থানে। কবরস্থানের মধ্যে বাতি জ্বালায় শবে বরাত উপলক্ষে। বলেন তো এটা জায়েজ নাকি? এটা বেদাত, এটা করা যাবে না। মসজিদে আলোকসজ্জা করা যাবে না। কবরস্থান এটা হলো তোমার আমার আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম ইমিগ্রেশন। এখানে যদি কেউ আটকা পড়ে যাও, ধরা খেয়ে যাও, তাহলে পরবর্তী ঘাঁটিতে তুমি পার পাবে না, ধরা খেয়ে যাবে। আর এই ঘাঁটিতে যদি কেউ মুক্তি পেয়ে যাও, এই ঘাঁটিতে যদি কেউ সার পেয়ে যাবে, পরবর্তী সমস্ত ঘাঁটিতে সার পেয়ে খোদার জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কবরস্থানকেও আলোকসজ্জা দিয়া, বাতি দিয়া আলোকসজ্জা করব না। পারবো তো ইনশাআল্লাহ? কয়টা গেল? 2টা। 1 নম্বর মসজিদে আলোকসজ্জা করব না। 2 নম্বর হলো আমরা কখনো কবরস্থানও আলোকসজ্জা করব না। 3 নম্বর, এই শবে বরাত উপলক্ষে আমরা হালুয়া রুটি পাকাবো না। যেই মানুষটা হালুয়া রুটি পাকায়, হ্যাঁ হালুয়া রুটি আপনার খাইতে মনে চায়, আপনি ডেলি খান, অন্য দিন খান, অন্য সময় খান, নিজেও খাবো না, মসজিদেও হালুয়া রুটি পাঠাবো না। ঢাকা শহরে অনেক মসজিদ আছে, এই পরিমাণ হালুয়া রুটি আসে, এগুলো বিলি করতে গেলে লাস্টে দোয়া শেষে 1 ঘন্টা লাগে, আসে না নাই? মা বোনেরা সারাদিন সারা রাত এই হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকে। এটারে ইবাদত বানায় নিস। হ্যাঁ, এটা যদি ইবাদতের নিয়তে না করে কেউ যদি আগের দিন পরের দিন অথবা যে কোনো সময় হালুয়া রুটি খায়, এটা কিন্তু আমি নাজায়েজ বলছি না, কিন্তু এই শবে বরাতে এটা খাইতে হবে, খাওয়াইতে হবে। এটা করলে ইবাদত হবে, সওয়াব হবে। এই নিয়তে যদি কেউ করে, সওয়াব হবে না, গুনাহ হবে। গুনাহ হবে, এটা বিদআত হবে। তাহলে আমরা হালুয়া রুটিও কি করব না এই দিন করব। এরপরে 4 নাম্বার যেই কাজটা আমরা করব না, এই লাইলাতুন নিসফি মিন শাবানে দলে দলে আমরা গোরস্থানে যাব না। আল্লাহর নবী গোরস্থানে গেছেন, কবর জিয়ারত করছেন, কিন্তু একা একা। মা আয়েশার হুজরার মধ্যে নবীজি ঘুমন্ত ছিলেন, আল্লাহর নবী কবরস্থানে গেছেন। মা আয়েশা নিজেও বলতে পারে না নবী কোথায় গেছে। মা আয়েশার ঘুম ভেঙে গেছে, নবীরে তালাশ করে পায় না। সব বিবিদের ঘরে ঘরে তালাশ করে এই বিবির ঘরে গেলেন, ওই বিবির ঘরে গেলেন, কারো ঘরে পান না। মা আয়েশা বেকরার হয়ে গেল, হায় হায়, আজকে নবীজি আমার ঘরে থাকার কথা না, মনে হয় যেন অন্য কোনো বিবির ঘরে গেছে। যায় দেখে না, কোথাও যায় নাই। নবীজি কবরস্থানে হাত তুলা তুলা, 2টা হাত তুলা চোখের পানি ফালা কাঁদতেছে, চিৎকার মেরে কান্না, আল্লাহু আকবার। তাহলে কবরস্থানে যাবেন, একা একা যাবেন, কখনো দল বাইরা যাওয়া যাবে। এই পারবেন তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। 5 নম্বরে এই আমলটাও করা যাবে না, সেটা হলো আতশবাজি করা, বোম ফুটানো, এরপরে ফানুস ফাটানো, কোন রকমের আতশবাজি, বোম ফুটানো, এরপরে আরো অন্য রকমের যে সমস্ত অপসংস্কৃতি আমাদের সমাজের মধ্যে চালু আছে, এই সমস্ত নোংরামি আমরা করব না। এই 5টা কাজ থেকে বিরত থাইকা, কোন আল্লাহর বান্দা যদি সুনির্দিষ্ট কোনো নামাজ নাই শবে বরাতে, সুনির্দিষ্ট কোনো ইবাদত নাই, মনে চায় ঘরে বৈশাও নফল ইবাদত করতে পারবেন। মসজিদে যাওয়াটাও বাধ্যবাধকতা নয়,
জরুরি নয়, আবশ্যক নয়। আপনি ঘরে বৈশাও ইবাদত করতে পারবেন, রাত কাটাইতে পারবেন, আপনি মসজিদেও যাইতে পারবেন। কিন্তু দলে দলে বাহিরে গইরা যদি আপনি অন্যায় করেন, আতশবাজি করেন, এরপরে বোম ফুটান, আপনি যদি তারাবাতি জ্বালান, তাহলে এই রাতে ইবাদতের সওয়াব তো পাবেন দূরের কথা, আপনার আমলনামায় গুনাহ হতে থাকবে। কথা ঠিক কিনা? তাহলে আমরা ইনশাআল্লাহ এই শবে বরাত উপলক্ষে এই 5টা কাজ আমরা ভুলেও করব না। কারা কারা রাজি আছে একটু হাত। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন গো এই মানুষ কুকুরের মতো কেন হবে? কুকুরের স্বভাব হলো কুকুর কোনোদিন আরেকজনকে খাইতে দেয় না, নিজেও খাইতে পারে না, আরেকজনকেও খাইতে দেয় না। আপনারা বলেন, একটা কুকুর যদি খুঁজা মুজা কোথাও একটা মরা গরু পায়, তাহলে এই মরা গরুকে ও আরেকজনের ডাইকা নিয়ে খাওয়ায়নি? বাসায় এসে কয়নি, মিয়া ভাই কোথায়, খালাম্মা কোথায় আসো, আমরা একসাথে যাই খাই? ডাক দেয় নাকি? ডাক দেয় না, ও একা একা খায়। আবার যদি কেউ খাইতে যায়, সেটারে কামড়া 10 মাইল দূরে দিতে গিয়া এই দিক দিয়ে শিয়াল এসে খায়া শেষ। কথা ঠিক কিনা? কুকুরের স্বভাব এই মানুষের ভিতরে, আমি একাই খাবো, একাই হব, আমার একাই দরকার, অন্য কাউকে হইতে। অথচ আল্লাহর রাসূল বলেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, 2 জিনিস নিয়ে হিংসা করো। 1 নম্বর, রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু ফি আলা হালাকাতিহি ফিল হক। ওই ব্যক্তিরে নিয়ে হিংসা করো যারে আল্লাহ তাআলা অনেক মাল দিছে, টাকার পাহাড় দিছে, আর সে টাকাগুলো মসজিদে খরচ করে, মাদ্রাসায় খরচ করে। এই যে আমার ভাই সামিউল্লাহর মতো বিভিন্ন মাদ্রাসায় দান করে, আল্লাহর রাস্তায় দিয়া দেয়, কয় তার মতো তার নিয়ে হিংসা করো। যে ও যদি দেয় 1 লাখ, আমি দিন 2 লাখ, ও যদি দেয় 1 লাখ, আমি দিন 3 লাখ, ও যদি একটা মসজিদ বানা, আমি বানাম 3টা মসজিদ। এই রকমের হিংসা যদি করতে পারো, আমার আল্লাহ তোমার জান্নাতি বানায় দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? রজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, ওয়া রজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। আর হিংসা যদি করতে চাও, প্রতিযোগিতা যদি করতে চাও, আরে ফরিদি সাহেব হুজুর কত সুন্দর বয়ান করলো কোরআন হাদিস নিয়ে, আমার পোলাটার এর থেকে আরো বড় আলেম বানাবো, আমার ছেলেটাকে বড় মাদ্রাসায় দিব, বড় হুজুর বানাবো, বড় আলেম বানাবো। এলেম নিয়ে প্রতিযোগিতা করো, কসম আল্লাহর, তোমার ঘরে যদি আলেম পয়দা হয়, তুমি যদি আলেম হয়ে যাও, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দুয়ার খুলে দিবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এই জন্য আমার বাবা, ওই কাকা কাঠুরিয়া মানুষ, কয় আমার পাথর লাগতো না, রেখে দেন। বাসায় এসে রাতের বেলায় তো ঘুমায় না, কি হালাই থুয়ে আইলাম, পাইয়া ধন ছাইরা দিলাম। বউ কয়, কিও ঘুমান না কে? কয় কইও না বউ, একটা সমস্যা। কয় কি সমস্যা? কয়েক বুড়া কাকার লগে দেখা হয়েছিল, একটা কুষ্টি পাথর দিছিল, বলছে বালিশের নিচে রাইখা কল্পনায় যা চামু, সকালবেলা উঠছে নাকি বালিশের নিচে তাই পামু। কিন্তু আমি তো পাথরটা নিয়ে রওনা করছিলাম, কিন্তু আমার ডাক দিয়া কয়, আমি যা পামু আমার প্রতিবেশী নাকি এটা ডাবল পাইব, এর লেগে আমি আনি নাই, যে আমি খামো না, তোরে খাইতে দিব না। বউ কয়, দূর, তুমি একটা এত বড় বেয়াকুফ, তুমি নাম্বার ছাড়া পুরুষ, যাও, সমস্যা কি? ও যদি ডাবল পায়, আমাকে যদি যা দরকার তাই যদি আমরা পাওয়া যাই, ওর ডাবল কা 5 গুণ হলে আমাকে সমস্যা কি? কি কোনো সমস্যা আছে? আমার যা দরকার আমি পাইলেই তো, ওর 10 গুণ 100 গুণ হোক, এটা আমার দেখার দরকারটা কি? যাও তাড়াতাড়ি পাথর নিয়ে আস। গেছে, যায় পাথর আনছে। আজকে যায় হাঁক দিছে, হাঁক দিয়া কয়, সারা জীবনে কাঠ কেটে খাওয়ান লাগবো, কবরে গিয়ে মনে হয় কাঠ কাটানো লাগতো। বুড়া কাকায় দৌড়াই আছে। নেতায় মেম্বার ও মেহরাবের কিতাবের মধ্যে ঘটনা গল্প লেখছে আর কি। কাই মিয়া, আমাদের না কালকে কইছিলাম পাথরটা নিয়ে যান, আপনি তো বেশি পণ্ডিতি করেন, আপনার সারা জীবন কাঠ কেটে খাওয়ান লাগতো। কয় ঠিক আছে, তাইলে আজকে কাকা রাগ করে না, পাথরটা আজকে দেন। কয় মনে আসেনি, তুমি যা চাই ভাই, কিন্তু ডাবল পাইবো বাসের জন্য। কয় ঠিক আছে, পাথর নিয়ে যা, আজকে বালিশের নিচে। কয় প্রথম দিনে ট্রাই করে দেখি, বালিশের নিচে পাথরটা শুয়ে, আল্লাহ আমার সকালবেলা 20টা টাকা দিও। এই কথা যখন কইছি, ঠিকই উঠা দেখে সকালবেলা বালিশের নিচে চকচক একটা 20 টাকার নোট। সুবহানাল্লাহ, যেরকম সবাই। পাশের বাড়ির ওই মহিলা এসে সকালবেলা এই বাড়ির মহিলারা ডাক দেখো, ভাবি সাহেব খবর পাইছো? কি হয়েছে? কেটা যেন আমাকে বালিশের নিচে 40 টাকা রাইখে আসছে। কয় টাকা রাখছে? 40 টাকা রাইখে আসছে। ওর তো মাথা নষ্ট। আসলে তো কথা ঠিক, ওর বালিশের নিচে 40 টাকা। এই তো অবস্থা খারাপ। এখন বেচারা কি করো? তারপর ওই যে বোর কথা, তো আমাকে যা দরকার তা পাই লইতে হবো, যা পাই পাক। পরের দিন আল্লাহ তুমি আমারে 100 টাকা দাও। ঠিকই দেখে একটা চকচকা নোট, 100 টাকার একটা নোট পাইছে। পরের দিন ওর বউ কি আমার ঘরে কি ঢুকলো বুঝলাম না, ভাবি সাহেব আজকেও দিয়ে আমাকে বালিশের নিচে 200 টাকা কে যেন রেখে গেছে। সুবহানাল্লাহ, যেরকম সবাই। এইভাবে কয়দিন ওই কষ্টি পাথর মাথার নিচে রাখে, আর খালি চা এটা দাও ওটা দাও, সব হইতে হইতে এখন তার জরুরত পুরা হয়ে গেছে।
এখন চিন্তা করলো, দেখে যে আমার যা হয়েছে তার থন দ্বিগুণ হয়েছে কি পাশের বাড়ি, আমার বিল্ডিং এর থন দেওয়ার বিল্ডিংটা উঁচা বেশি দেখা যায়, এখন জল্লা পুরা শেষ। এখন একদিন আল্লাহ গো, এই যে কষ্টি পাথর মাথার নিচে আছে, তুমি তো এতদিন যা চাইলাম আমার ডাবল তুমি প্রতিবেশীরে দিলা, তাহলে তুমি একটা কাজ করো, আজকে রাতে তুমি আমার একটা চোখ অন্ধ বানায় দাও। তার কল্পনা হলো আমার যদি 100 চোখ অন্ধ হয় তাহলে ওর হোক 100 চোখ অন্ধ, ওর 2 চোখ অন্ধ হয়ে যাবো। এবার মজা বুঝামু তোর বিল্ডিং এর মজাটা কেমন। তো সকালবেলা উঠে দেখে ঠিক তার এবং বউ পোলাপান যা ছিল ঘরের সবার 1 চোখ অন্ধ হয়ে গেছে, 1.5 ব্যাটারি হয়ে গেছে আর কি। এই দিক দিয়ে পাশের বাড়ির লোকজন সবাই দৌড়ায় আসছে। ওরা আইসা কয় হায় হায়, হাউমাউ করে কাঁদতেছে, কয় কি হইল আজকে আমরা 2 চোখেই দেখি না, ওরা শিখেই 2 চোখ অন্ধ হয়ে গেছে। এবার ওই লোকটা ডাক দিয়া কয় মজা বুঝানোর জন্য আমি কাজ করছি, দেখো না এতদিন আমি যা পাইছি তুমি তার দ্বিগুণ পাইছো, এই জন্য আজকে আমার 1 চোখ নষ্ট হয়েছে, তোমার 2 চোখ নষ্ট হয়ে গেছে, এই পরেরটার প্রতি তুমি লোভ করছো, দেখো তোমার কি অবস্থা। এই কথা যখন বলতেছিল দুজনের মধ্যে ঝগড়া বাইধা গেছে। ওই দিক দিয়া জঙ্গলের কাঠুরিয়া বুড়াকে আল্লাহ তাআলা বলে তাড়াতাড়ি যা পাথর নিয়ে আয়, নাহলে তো মাথা ফাটাফাটি লাগবো। পাথর আনতে যখন গেছে, পাথর আনার পর ডাক দিয়া বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে, বান্দা জলদি যা, এই পাথরটা নিয়া ওই যে যেই বেচারার 2টা চোখ অন্ধ হয়ে গেছে, এই পাথরটা দিয়া 2টা চোখের মধ্যে মাসাহ করে দে, সাথে সাথে 2টা চোখ ভালো হয়ে যাবে। তার তো অন্যায় নাই, এই পাথরের গুণ ক্ষমতা আমি আল্লাহ দিয়া দিছি, ও অন্যায় করে নাই, ও তো এমনি এমনি পাইছে, কিন্তু হিংসা করে আমার এই কামটা করাইছে। যা তার চোখের মধ্যে লাগায় দে, 2টা চোখ ভালো হয়ে যাবে। সাথে সাথে যখন পাথর লাগায় দিছে অমনি তার 2টা চোখ ভালো হয়ে গেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এবার ওর কাছে ডাক দিয়া বলে, দেখো তুমি হিংসা করার কারণে তোমার চোখ একটা গেল, এটা আর ভালো হবে না, কিন্তু আর 2টা নষ্ট হয়েছিল, আল্লাহ 2টাই ভালো বানায় দিয়েছে। এই জন্য হাসেদ যে হিংসুক যে তাকে মাহরুম বানায় দেয় কে? আল্লাহ। সে জইলা পুইলা মরবে তুমি যদি আরেকজনের ভালো সহ্য করতে না পারো, এটা হবে তোমার ভিতরে হিংসার আগুনে শয়তান জইলা পুরা মরছে। শয়তান ডাক দিয়া কয় আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ গো, আদম রে কেন আমি সেজদা দিব? তুমি আমার আগুন দিয়া বানাইছো, আমার গতি তো উপরের দিকে, আর মাটি দিয়া বানাইছো আদম রে, আদমের গতি হলো নিচের দিকে। সেজদা আমি কেন আদম রে দিব? আদম আমারে সেজদা দিবে। বলেন তো এই রকমের হিংসুক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এ আমার বাবা বেজার হয়েন না, কষ্ট পায়েন না। আল্লাহর নবীর একজন বড় সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনে, এ আমার বাবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জলিল কদর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে হাদিস বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মধ্যে বসা, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা তোমরা জানো নি ইতিমধ্যে এই মুহূর্তে এই মসজিদের মধ্যে একজন মানুষ ঢুকবে, যেই মানুষটা এখন ঢুকবে ওই মানুষটা খোদার জান্নাতি মানুষ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। যেই মানুষটা এখন মসজিদে ঢুকবে এই মানুষটা কি মানুষ? জান্নাতি মানুষ। এই যে বাগানটা কিসের বাগান? কথা কয় না কিসের বাগান? এই জান্নাতের বাগানে যারা বসে রয়েছে এরাও কি মানুষ? জান্নাতি মানুষ। আলহামদুলিল্লাহ বলেন সবাই। জান্নাতের বাগানে কখনো জাহান্নামী মানুষ আসে না। আবার জাহান্নামের যে সমস্ত মেলা হয় ওই জায়গায় কোনোদিন জান্নাতি মানুষ যায় না। কথা ঠিক কিনা? আল্লাহ এখানে সবাইকে তুমি জান্নাতি বানায় নাও, জোরে কানা আমিন। বড় বড় আলেম সাইফুল হাদিস সাহেব বসে রয়েছে, বড় বড় আলেম ওলামারা মঞ্চে বসা আছে। আল্লাহ গো, তুমি সকলের আগমন এই আমাদের সকলের এবং এই মাদ্রাসার এলাকাবাসীর নাজাত ও হেদায়েতের জরিয়া বানায় দাও, জোরে কানা আমিন। এ আমার বাজান, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি চাতক পাখির মতো তাকায় রয়েছে যে নবীজি বলছে যেই লোকটা ঢুকবে এই লোকটা কি জান্নাতি। তাইলে দেখি এই লোকটার গুণ কেমন, কোয়ালিটি কেমন, কি কারণে নবীজি তারা অ্যাডভান্স জান্নাতি বলে দেয়। তাকায় দেখে লোকটা কিছুক্ষণ পরেই একটা লোক ঢুকতেছে মসজিদে নববীর ভিতরে, কিন্তু লোকটার কোয়ালিটি কেমন? দাড়ি দিয়া দিয়া টপ 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 করে পানির ফোঁটা গড়ায়া পড়তেছে। তো উনি মনে মনে ভাবতেছে এই পানিটা অজুর পানি না, অজুর পানি টপকাইলে তাহলে মনে হয় জান্নাতে যায়। আরে না তো, এটা তো আমারও টপকায়। অজু যে করে তার এই তো দাড়ি দিয়া কি করে অজুর পানি টপকায়। উনি প্রথম ভাবছিলেন মনে হয় এই কারণে হয়তো সে জান্নাতি, কিন্তু মনে মনে ভাবে না না, এই কারণ তো আমার মধ্যে আছে, সবার মধ্যে আছে, তাই তো নবী সবাইকে জান্নাতি বলা দরকার না, এই কারণে হতে পারে না, এটা সবার মধ্যেই থাকে। কিছুক্ষণ পরে তাকায় দেখে
মসজিদের গেটে যখন ঢুকলো, ডান পা দিয়ে ঢুকছে, এ আমার বাবা বাম পায়ের জুতা খুইলা তারপরে ডান পা আগে মসজিদের মধ্যে ঢুকায় জুতা দুইটা হাতের মধ্যে নিচ্ছে, জুতা হাতের মধ্যে নিয়ে মসজিদে ঢুকতেছে। মনে মনে ভাবতেছে, ও তাইলে মনে হয় জুতা হাতে নিলে কি তাহলে জান্নাতে? আর এই কাম তো আমরাও করি মাঝে মাঝে, আমরাও তো জুতাটা খুইলা বক্সের মধ্যে রাখি কি রাখি না জোরে কন? তাহলে এটাও তো কারণ হতে পারে না? এছাড়া তো অন্য কোনো কারণ আমি তার মধ্যে খুঁজে পাই না। কি কারণে আল্লাহর নবী তারা জান্নাতি বললেন? হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বারবার গভীরভাবে গাহরাইভাবে তার দিকে নজর লাগাইলেন, কিন্তু দেখা যায় না, বোঝা যায় না কি কারণে রহমতে আলম নবী তারা জান্নাতি বললেন। এমন কোন উল্লেখযোগ্য কারণ আমি তার মধ্যে দেখি না। ওই মসজিদ শেষ পরের দিন নবী আবার একই কথা বললেন। এখন একটু পরে যেই ব্যক্তিটা এই আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ঠিক একই অবস্থায় ওই ব্যক্তিকেই দ্বিতীয় দিন দেখলেন, তৃতীয় দিন একই কথা বললেন, তৃতীয় দিন ওই ব্যক্তিটাকে দেখলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ ব্যতিক্রমী কোন আমল তার মধ্যে দেখি না, আমরা যা করি সেও তা করে, এই ব্যক্তিটা কোন আমলের কারণে রহমতে আলম নবী তারা জান্নাতি বললেন? এটা উদ্ঘাটন করতে হবে, তার বাসায় যেতে হবে। তার সাথে সাথে বাসায় গেলেন, বাসায় গিয়া পরিচয় দিলেন না, বললেন ভাই গো আজকের রাত্রটা আপনার ঘরে আমি মেহমান হতে চাই। সারা রাত ঘুমায় না, ঘুমের ঘরে তাকায় তাকায় দেখে লোকটা কি আমল করে, তাকায় দেখলাম আমরা যে আমল করি এর চাইতে বেশি আমল তো সে করে না, আমাদের মতোই স্বাভাবিক আমল করে, অতিরিক্ত কোনো আমল দেখি না। 3 দিন পরেও দেখলেন এক্সট্রা কোনো আমল দেখা যায় না। ডাক দেয়া বললেন, ভাই গো ও ভাই, আমি আসলে মেহমান হওয়ার একটা ভান করে আপনার ঘরে মেহমান হয়েছি। আসল কথা হলো রহমতে আলম নবীর জবানে পর পর 3 দিন আপনার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিতে আমি নবীর জবানে শুনেছি। আপনি একজন জান্নাতি, আমার নবী কথাটা একদিন বলে নাই 3 দিন বলেছে, এতে সন্দেহ নাই। তবে আপনার জীবনে এমন কি গোপন আমল যে আমলের কারণে আল্লাহ নবী আপনার জান্নাতের সুসংবাদ দেয়, এই জিনিসটা আমি জানতে চাই। ওই লোকটা ডাক দিয়া বলে, ভাই রে আমার ভিতরে তেমন কোন উল্লেখযোগ্য আমল নাই, তবে আমার কিছু জহিরি আমল আছে আর কিছু বাতেনি আমল আছে। জহিরি আমলগুলো সবাই দেখে, বাতেনি আমলটা দুনিয়ার কেউ দেখে না। আমার একটা বাতেনি আমল আছে। কয় কি আমল? আমার ভিতরে বাতেনি আমল হলো আমি জীবনে কাউরে নিয়ে হিংসা করি না, কারো প্রতি আমার লোভ নাই। অন্যের ভালো দেখলে আমি আলহামদুলিল্লাহ বলি, অন্যের ছেলে যদি ভালো কিছু করে আমি বলি আল্লাহ তার বরকত আরো বাড়ায়া দাও। অন্যের উন্নতি দেখলে আমি খুশি হয়ে যাই আর দোয়া করি আল্লাহ আরো বাড়ায়া দাও, আরো বাড়ায়া দাও, আর ফাঁকে ফাঁকে আমারও একটু দাও। আমি অন্যের প্রতি হিংসা করি না, আমি অন্যের প্রতি দয়াদ্র হয়ে যাই, অন্যের ভালো চাই, অন্যের কল্যাণকামী। তখন সাহাবী আর বুঝতে বাকি রইল না। এই সাহাবীর তখন বললেন, জালিকা বিফাদলিল্লাহ, এই কারণে আল্লাহ তাআলা তোমার মর্যাদা এত গুণ বাড়ায়া দিয়েছে। তুমি হিংসা না করার কারণে, অন্যের প্রতি হাসাদ না করার কারণে, অন্যকে নিয়ে হিংসা না করার কারণে আমার আল্লাহ তাআলা তার রসুলের জবান দিয়া পরপর 3 দিন তোমার জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা, আমি আপনাদেরকে আর কষ্ট দিব না, আমি আপনাদের কাছে বিদায়কালে সর্বশেষ কথা বলতে চাই। বাবা, সাদা দিল নিয়ে যদি খোদার জান্নাতে যাইতে পারেন, কবরে যাইতে পারেন, এই যে পাশেই কবরস্থান, বলেন গাড়িওয়ালা গাড়ি নিয়ে কবরে যাইতে পারে নাই, বাড়িওয়ালা বাড়ি নিয়ে কবরে যাইতে পারবে না, একটা সাদা দিল নিয়ে যদি কবরে যাইতে পারেন, এ আমার বাবা কারি তৈয়ব সাহেব রহিমাহুল্লাহ তার খুতুবাতের কিতাবের মধ্যে এক ঘটনা আছে। দারুল উলুম দেওবন্দের পাশে একজন সাদা দিলওয়ালা, একজন গ্রাম্য মানুষ, কিষান মানুষ, তার নাম হলো আব্দুল্লাহ শাহ। এই আব্দুল্লাহ শাহ সাহেবের বাড়ি ছিল দেওবন্দের আশেপাশের আঙ্গিনার ভিতরে। উনি কামলা কিষান দিত, ঘাস কাইটা কাইটা বাজারে ঘাস বিক্রি করত। আপনারা বলেন এই যে গরুর খাবার ঘাস বিক্রি করা, কচুরি পানা বিক্রি করা, এগুলো কি ধনী মানুষের কাজ না গরিব রাখালের কাজ? গরিব রাখালের কাজ। তার মানে এই কথার দ্বারাই বুঝলেন আব্দুল্লাহ শাহ সাহেব তিনি একজন ধনী মানুষ না গরিব মানুষ? গরিব মানুষ। উনি ঘাস কাইটা কাইটা বাজারে বিক্রি করতেন, এ দিয়েই যতটুকু উপার্জন তার হইতো 3 ভাগ করতেন। 3 ভাগ করে 1 ভাগ সংসারে খরচ করতেন, 1 ভাগ টাকা সংসারে খরচ করতেন, আরেক ভাগ টাকা মা জিন্দা ছিল, বাবা নাই, মার হাতে নিতেন, মা গো এই টাকা তুমি নিজে খরচ করতে পারবা, চাইলে কাউকে দানও করতে পারবা, মা
এই টাকাটা আমি তোমার হাতে দিলাম। মায়ের পিছনে অর্ধেক টাকা দিতেন, 3 ভাগের 1 ভাগ, 1 ভাগ সংসারে খরচ করতেন, আর 1 ভাগ টাকা ওই ঘাস বেচা টাকা মায়ের হাতে দিতেন, আর 1 ভাগ টাকা তিনি জমা করে রাখতেন। এই টাকাটা জমা করতে করতে যখন একবারে 1 পয়সা 2 পয়সা করতে করতে যখন 1 টাকা 2 টাকা হতো, এ দিয়ে কিছু চাল ডাল কিনতেন, কিছু তেল লবণ কিনতেন, এরপর একটা খাবার তৈরি করতেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বড় বড় আলেম যারা, এই যে আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সহ জগৎ বিখ্যাত কিছু আল্লাহর ওলি ছিল, তাদেরকে দাওয়াত দিয়ে আইনা মাদ্রাসায় এই বড় বড় আলেমদেরকে তার বাসায় দাওয়াত দিয়ে আলেম ওলামারে খাওয়াইতেন, কোরআনওয়ালাকে খাওয়াইতেন, আলেম ওলামারে খাওয়াইতেন, অসহায় মানুষকে খাওয়াইতেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাবা, এই জন্য ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, এটা হলো বাবা জান্নাতীদের আলামত। আর যারা খানা খাওয়ায় না, এটা হলো জাহান্নামীদের আলামত। কয় হুজুর আপনি এই কথা কোথায় পাইলেন? খানা না খাওয়াইলে জাহান্নামে যাইতে হবে। এর দলিল আমি আপনাদেরকে দিতেছি বাবা, খুব খেয়াল করেন। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা 41 নং আয়াতের মধ্যে, সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা বলে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে বলবে, কেন তোরা জাহান্নামে গেলি? ওরা বলবে, আমরা 4 কারণে জাহান্নামে আসছি। 1 নম্বরের কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, এই কারণে জাহান্নামে আসছি। 2 নম্বরের কারণ হলো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা জীবনে মিসকিন খাওয়াই নাই, এতিম খাওয়াইতাম না, গরিব খাওয়াইতাম না, আলেম ওলামারে খাওয়াইতাম না, মেহমানরে খাওয়াইতাম না। এই মেহমানরে না খাওয়ানোর কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। এমনও বখিল মানুষ সমাজে আছে না নাই? যারা আলেমও খাওয়ায় না, গরিবও খাওয়ায় না, মেহমান আসলেও খানা খাওয়ায় না, আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? তাহলে যদি কেউ মানুষকে খানা না খাওয়ায়, এই খানা না খাওয়ানোটা জাহান্নামীদের আলামত। এই জন্য আমার নবীও মেহমান ছাড়া খানা খাইতেন না, মেহমান ঘরে আসলে খানা খাওয়াইতেন। ইব্রাহিম খলিলুল্লাহ তো একটা অক্তখানা মেহমান ছাড়া খাইতেন না। এ আমার দোস্ত বুজুর্গ, আল্লাহর নবীর ঘরে একদিন একজন মেহমান, মাত্র 5-7 মিনিট সময় নেব, কষ্ট হবে নাকি আপনাদের? 5-7 মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। আল্লাহর নবীর ঘরে একদিন মেহমান আসলো, একজন গরিব মেহমান। নবীজি তার বিবিদের কাছে গেলেন, বিবিদের ঘরে গেলেন যে মেহমানরে খানা খাওয়াইতে হবে। বিবি 9 বিবি, সব বিবিদের ঘরে গিয়া জিজ্ঞাসা করলেন, ঘরে খানা আসেনি? বিবিরা বলল, নবীজি ঘরের মধ্যে পানি ছাড়া 1 টুকরা খেজুর নাই যে মেহমানের সামনে পেশ করব, 1 টুকরা খেজুরও নাই দেওয়ার মতো। নবীজি খুব পেরেশান হয়ে গেল, হারে আমার বাড়িতে মেহমান আসছে, মেহমানের বুঝে আমি রাত্রের খানাটা দিতে পারবো না। সাহাবীদেরকে নিয়ে সারের নামাজের পরে নবীজি বসলেন, ডাক দিয়া বললেন, সাহাবীরা কে আছো? আমার ঘরে একজন মেহমান আসছে, আমার মেহমানরে মেহমানদারি করবা। সব সাহাবায়ে কেরাম চুপচাপ নিচের দিকে মাথাটা দিয়ে বসে আছে, কারণ কারো ঘরে খানা নাই, খানা থাকলেই তো একজন মানুষ আরেকজন মানুষের খানা খাওয়ায়, কেউ কথা বলে না। নবীজি দেখলেন না, এইভাবে হয় না, তাহলে মেহমান কি ক্ষুধার্ত থাকবে নাকি? নবীজি দাঁড়ায়া একটা ভাষণ দিলেন আর বলেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছো আমার মেহমানরে খানা খাওয়াইবা? আর এই মেহমানরে যে খানা খাওয়াইতে পারবা, আমি নবী ওয়াদা দিলাম ওই মানুষটা আমি মুহাম্মদের সাথে একই সাথে জান্নাতে থাকবা। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আমি নবীর সাথে জান্নাতে যাইবা। বলেন তো, নবীজি অফার দিয়েছে, অফারটা ছোট না বড়? এটা কি মিথ্যা প্রতিশ্রুতি না বাস্তব? নবীর কথা সত্য না মিথ্যা? নবী বলছে, আমার এই মেহমানদের যে খানা খাওয়াবে সে আমার সাথে জান্নাতে যাবে। ওই মজলিসে উপস্থিত ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। আবু তালহা নিজেও জানেন আমার ঘরে খানা আছে কিনা। আবু তালহা দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানদের খানা খাওয়াইতে চাই। আবু তালহা নিজেও জানে না তার ঘরে খানা আছে কিনা। নবীর মেহমানের হাতটা ধরে বাড়িতে নিয়ে গেলেন। আবু তালহার বিবির নাম উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবীরে বড় ভালোবাসতেন, আমার নবীও তারে ভালোবাসতেন। উম্মে সুলাইমের ঘরে খানা তৈরি হলে আমার নবীর জন্য খানা আগে না পাঠায় উম্মে সুলাইম কোনোদিন খানা খায় নাই। যে উম্মে সুলাইম 1 সপ্তাহ হয়ে যায় নবীরে কিছু দিতে পারে না, কলিজার টুকরা সন্তান আনাসরে নিয়ে নবীর দরবারে ছুটে যায়, যা বলে, ইয়া রাসূলুল্লাহ, দেওয়ার মতো কিছু নাই, হাদিয়া দেওয়ার মতো কিছু নাই, নবীজি খাবার নাই যে আপনার সামনে পেশ করব, আমার কলিজার টুকরা ছোট্ট আনাস আপনারে হাদিয়া দিয়া দিলাম। আবার ছেলের জন্য দোয়া করে দেন, নবীজি দোয়া করে দিলেন। লম্বা ইতিহাস। ওই আনাসের বিবি উম্মে সুলাইম
আনাসের মা উম্মে সুলাইম হযরতে আবু তালহার স্ত্রী আবু তালহা ঘরে গিয়া ডাক দিয়া বলে, বিবি গো, আল্লাহর নবীর মেহমান নিয়ে বাসায় আসছি। নবীজি বলেছে এই মেহমানরা যে মেহমানদারি করবে সে আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবে। বিবি গো, পারবানি মেহমানদের কিছু খানা খাওয়াইতে? বলেন, ঘরে আপনি বাজার করেন না, আপনি ঘরের চাউল ডাউল কেনেন না, এই অবস্থা যদি বন্ধু বান্ধব নিয়ে ঘরে আইসা কোন বউ খানা দেন, তাহলে খানা দিব না লাঠি নিয়ে আইব? গোলামের ঘরে গোলাম বাজার করুন, আবার বন্ধু নিয়ে খাইতে আইস। কিন্তু স্বামী যেমন বিবিও তেমন। উম্মে সুলাইম ডাক দিয়া কয়, স্বামী গো, গতকাল আপনি দুপুরে খানা খান নাই, রাতেও খান নাই, সকালেও খান নাই। আমি জানি আপনি ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, ঘরে খানা নাই। গমের কিছু এক্সট্রা যে ভুসি থাকে, এই ভুসিগুলো আমার ঘরের একটা ছোট্ট বাচ্চা, ওর কোনো খানা নাই। ভুসিগুলো আমি চালছি, চালার পরে কিছু সুজির মতো বের হয়েছে, অল্প একটু বের হয়েছে, কয়েকশো গ্রাম। এটা আমি গরম কইরা আমার বাচ্চার জন্য একটু সুজি রান্না করছি। ওই যে বালু খাওয়াইতে আগে বাচ্চাদেরকে, ছোট বাচ্চার জন্য একটু বালু পাকাইছি, আমার বাচ্চারা খাওয়াবো, কয়েক চামচ খানা হবে। এছাড়া আমার ঘরে কোনো খানা নাই, আপনার খানাও নাই, আমার খানাও নাই। স্বামী গো, এই ঘরের মধ্যে মেহমানরে দেওয়ার মতো কোনো খানা আমার ঘরে নাই। হযরত আবু তালহা ডাক দিয়া কয়, বিবি গো, আমি তো নবীরে ওয়াদা দিছি, নবীর সাথে জান্নাতে যাব, নবীর মেহমানরে খানা খাওয়াবো। তুমি একটা কাজ করো, আমার বাচ্চাটার কষ্ট যদি হয়, আমার বাচ্চাটারে আদর করে ঘুম পাড়ায় দাও, খানাটা বাচ্চারে দিতে হবে না, আমার বাচ্চার খানাটা মেহমানের সামনে পেশ করো। আল্লাহর নবীর মেহমান যেন ক্ষুধার্ত না থাকে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। নবীর মেহমানরে খানা দিতে হবে। বলেন তো, যেই বাচ্চা সারাদিন খানা খায় না, বাচ্চারা ক্ষুধা অবস্থায় ঘুমায় না। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় কষ্ট করে বাচ্চাটাকে ঘুম পাড়ায়া দিলেন। এরপরে খানার জন্য 3টা প্লেট রেডি করলেন। আগের যুগের সিস্টেম ছিল মেজবান আর মেহমান একসাথে খানা খাইতো। মেহমান খাইতে বসলে, মেজবান না বসলে মেহমান খানা খাইতেন না। তাহলে আবু তালহাকেও বসতে হবে, হযরতে উম্মে সুলাইমকেও বসতে হবে। 3টা প্লেট রেডি করছে, 1 প্লেটের মধ্যে খানা আর 2 প্লেট খালি প্লেট। এখন মেহমান যদি দেখে ওই 2 প্লেট খালি, সে তো তার খানা থেকে একটু ভাগ করে দিবে। এমনি এতটুকু খানা, এটা ভাগ করলে আর থাকবে টারে কি? উম্মে সুলাইম ডাক দিয়া কয়, স্বামী গো, ও আবু তালহা, আপনি একটা কাজ করবেন, মেহমানের সামনে খানার প্লেটটা দিয়ে আমাদের 2টা প্লেট দেওয়ার আগে আপনি বাতিটারে যে কোনো একটা অজুহাত দিয়া বাতিটা নিভাইয়া দিবেন। রাতের বেলার ঘটনা। হযরত আবু তালহা কাছে গিয়া কয়, বাতির তেল শেষ হয়ে গেলে তেল কেনার মতো পয়সা নাই। অমনি বাতিটারে ফু দিয়া নিভাইয়া দিস। মেহমানের সামনে খানার প্লেটটা দিছে, বাচ্চার খানা বাচ্চারা না খায় মেহমানের সামনে দিয়া দিস। নিজের সামনে একটা খালি প্লেট, বিবির সামনে একটা খালি প্লেট। মেহমান খানা খায়, হযরত উম্মে সুলাইম হাত নাড়ায় আর চুচু করতেছে, বুঝাই যে আমিও খানা খাইতেছি। হযরত আবু তালহা ও খানা খায় না, হাত নাড়ায়। মেহমানরা খানা খায়, ঘুম পাড়ায় দিস। ফজরের আজান হয়ে যায়। উম্মে সুলাইম স্বামীরা ডাইকা দেয়, স্বামী আবার ওই মেহমানদের জাগায় দেয়। 3 জনে মিলে এবার যখন ফজরের নামাজ পড়তে মসজিদে নববীর দিকে যখন বের হয়, আল্লাহর নবী মেহরাব থেকে বের হয়ে দরজার সামনে আগায় গেছে। একটা মা যেমন বাচ্চার দিকে 2টা হাত বাড়ায় দেয়। নবী আমার ডাক দিয়া কয়, এ উম্মে সুলাইম, ও আবু তালহা কাছে আয়। আবু তালহা রে, রাতের বেলা তোমরা স্বামী স্ত্রী মেহমানের সাথে কি কাণ্ড ঘটাইছো, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আরশের মালিক তো দেখা পালাইছে। আল্লাহ দেখছে তোমরা কি কাণ্ডটা ঘটাইছো। আল্লাহ তোমাদের কাণ্ড দেখা খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা তোমাদের শানে কোরআনের আয়াত নাজিল করে দিছে। আল্লাহ তাআলার আয়াত শোনায় দিলেন আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ উম্মে সুলাইম, ও আবু তালহা, আমার আল্লাহ তোমাদের শানে আয়াত নাজিল করে দিছে। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। কয় নিজেদের ক্ষুধা থাকা সত্ত্বেও, অভাব থাকা সত্ত্বেও আরেকজনের ক্ষুধা, অন্যের ক্ষুধাকে প্রাধান্য দেয়, অন্যের অভাবকে প্রাধান্য দেয়। ওমাইয়ু কাশুফা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা কার্পণ্যতা থেকে বেঁচে থাকে, কার্পণ্যতা করে না, বখিলি করে না, তারাই হলো সফল কাম, তারাই হলো জান্নাতি। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এই জন্য কদমপুর এলাকার মুসলমানেরা তাকায়া দেখো, তোমার বাবা কবরে চলে গেল, তোমার মা কবরে চলে গেল, তোমার ভাই কবরে চলে গেল, তুমিও কবরে যাইবা, বাবা কি নিয়ে কবরে যাইবা। এই জন্য তোমার হাতে পায়ে ধরে বলা যায়, খালি হাতে কবরে যায়ও না। বাবা ঘরের টেলিভিশন রাখছো,
গুনাহ তোমার কবরে যাবে। এই জন্য একটা নেকের কাজ করে যাও, একটা মাদ্রাসা বানায়া যাও, কোরআনের প্রতিষ্ঠান বানায়া যাও, আল্লাহ এই উসিলায় তোমার কবরকে জান্নাতের বাগান বানাবে। জোরে কানা আমিন। এই জন্য আমি বিদায়কালে এই মজলিসের ভিতরে এমন একজন মুসলমান চাই, এই মাদ্রাসার জন্য মাসে এই আমার বাবা 8-10 বস্তা চাউল লাগে। যদি কোনো আল্লাহর বান্দা পারেন যে হুজুর সামনে রোজা আসতেছে, আমি ইনশাল্লাহ 2 বস্তা চাউল দিব, অথবা 3 বস্তা চাউল দিব, অথবা 1 বস্তা চাউল দিব। এমন কয়েকটা ভাই কয়েক মিনিটের মধ্যে আমার হাতে